আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবেন। যারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, নমিনেশন ফাইল করতে দেয়নি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি, তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেবেন। এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে, ভাবতে পারবেন না। আমি একটু আগেই একটা চ্যানেলের খবর দেখছিলাম, ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মদ কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাকে 1 জুন 15-20 দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে, যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে। তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে। আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে, তাই তো? তাই চাইছেন তো আপনারা? অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং পিসি জেলে যাক, ঠগি পিসি, এটা সবাই চাইছে। কারণ এই পিসির লোকেরা কি খায়নি আপনি বলুন? আপনারা এখানে অনেক প্রান্তিক মানুষ থাকেন, আপনারা বলুন শৌচালয়, আবাস যোজনা, ঝড়ে ক্ষতিপূরণ, নলবাহিত বাড়িতে জল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, ভাতা, অধিকাংশ লোকই আপনারা বঞ্চিত হয়েছেন। ভাইপো আর চিটিংবাজ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে। গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিফলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি 35টা সিট পেলে লক্ষ্মীর ভান্ডার 3 মাসের পরে বন্ধ হয়ে যাবে। আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেচে দেওয়া হয় না, সরকারি টাকা। এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম। আমরা কখনো বলি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 কোটি লোককে পিএম কিষাণ সম্মান নিধি দেন, তার মধ্যে পশ্চিমবঙ্গের 50 লক্ষ কৃষক রয়েছে। আমরা বলি না অসীম সরকার বা পদ্ম ফুলে ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেব। কারণ এটা দেশের ট্যাক্সের টাকায়, দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয়। আমি মায়েদের বলে যাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা, ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয়। একদিকে লক্ষ্মীর ভান্ডার 500-র জায়গায় 1000, অন্যদিকে ইলেকট্রিক বিল 300-র জায়গায় 900। আমি আপনাদের বলি, এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম। আসামে আমরা 2500 টাকা করে দিই। মধ্যপ্রদেশের লালডি বহিন আগে 1500 ছিল, এখন 3000 টাকা করে দেওয়া হয়। আমার মায়েরা, দিদিরা, বোনেরা বলবেন বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে 3000 টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে। দেশকে সুরক্ষিত রাখতে
মোদিজির কোনো বিকল্প নেই। মোদিজি মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়ে ট্রিপল তালাক খতম করেছেন। মোদিজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছেন। মোদিজি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যার রাম মন্দির আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা ভাবতেও পারিনি আমাদের জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব। নরেন্দ্র মোদিজি কোভিডের সময় ডবল ভ্যাকসিন দিয়েছেন, বিনা পয়সায়, একটা টাকা খরচ করতে হয়নি। নরেন্দ্র মোদিজি ভোট চাইছেন ধর্ম জাত সম্প্রদায়ের নামে নয়, তিনি ভোট চাইছেন কাজের জন্য, বিকাশের জন্য। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।